প্রিয় শিক্ষার্থীরা, সমাজবিজ্ঞান প্রথম পত্র অনলাইন ক্লাসে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি উর্মিলা গুড়িয়া, প্রভাষক সমাজবিজ্ঞান, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ, তেরোখাদা, খুলনা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের আলোচ্য বিষয় সমাজবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়, সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা। সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি সম্পর্কিত আলোচনা থেকেই সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনেকটাই বোঝা যায়। সমাজবিজ্ঞান যেহেতু সমাজ কাঠামো তথা ব্যক্তি, গোষ্ঠী, বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্ক, ভূমিকা ও কার্যাবলী সম্পর্কে পাঠ করে, সেহেতু সমাজবিজ্ঞান পাঠ করে যে কোনো কৌতূহলী পাঠক সমাজ সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে। এ কারণেই সমাজবিজ্ঞান অধ্যয়নে ইউরোপ, আমেরিকার পুঁজিবাদী শিল্প সমাজ সম্পর্কে যেমন জ্ঞান অর্জিত হয়, তেমনি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের সমাজ ব্যবস্থা সম্পর্কেও জ্ঞান লাভ করা যায়। তাহলে সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি সম্পর্কিত আলোচনা থেকে সমাজবিজ্ঞানের পাঠের গুরুত্ব, প্রয়োজনীয়তা অনেকটাই বোঝা যায়। সমাজবিজ্ঞান যেহেতু সমাজ কাঠামো তথা ব্যক্তি, গোষ্ঠী এবং বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্ক, ভূমিকা ও কার্যাবলী সম্পর্কে পাঠ করে, সেহেতু সমাজবিজ্ঞান পাঠ করে যে কোনো কৌতূহলী পাঠক সমাজ সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে। এ কারণেই সমাজবিজ্ঞানে অধ্যয়নে ইউরোপ, আমেরিকার পুঁজিবাদী শিল্প সমাজ সম্পর্ক যেমন জ্ঞান অর্জিত হয়, তেমনি কি হয়, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের সমাজ ব্যবস্থা সম্পর্কেও জ্ঞান লাভ করা যায়। এখন আমরা সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করব। এই প্রয়োজনীয়তাগুলো হলো: সমাজ সম্পর্কে জানতে সমাজ সম্পর্কে জানতে, সম্প্রদায় সম্পর্কে জানতে, সম্প্রদায় সম্পর্কে জানতে, সংঘ সম্পর্কে জানতে, সংঘ সম্পর্কে জানতে, সামাজিক প্রতিষ্ঠান সম্পর্কে জানতে, সামাজিক প্রতিষ্ঠান সম্পর্কে জানতে, সমাজ কাঠামো সম্পর্কে জানতে, সমাজ কাঠামো সম্পর্কে জানতে, সমাজ কাঠামো সম্পর্কে জানতে, সামাজিক স্তরবিন্যাস সম্পর্কে ধারণা পেতে,
সামাজিক স্তর সম্পর্কে ধারণা পেতে সামাজিক নিয়ন্ত্রণ সম্পর্কে জানতে সামাজিক নিয়ন্ত্রণ সম্পর্কে জানতে সামাজিক নিয়ন্ত্রণ সম্পর্কে জানতে সামাজিক সমস্যা সম্পর্কে জানতে সমস্যা সম্পর্কে সামাজিক সমস্যা সম্পর্কে জানতে এরপর আসবো আমরা সামাজিক পরিবর্তনের গতি প্রকৃতি জানতে সামাজিক পরিবর্তনের গতি প্রকৃতি জানতে সামাজিক ইতিহাস সম্পর্কে জানতে উন্নয়ন পরিকল্পনার বাস্তব রূপ দিতে উন্নয়ন পরিকল্পনার বাস্তব রূপ দিতে সামাজিক নীতি নির্ধারণ বাস্তবায়ন করতে সামাজিক নীতি নির্ধারণ ও বাস্তবায়ন করতে পারস্পরিক সম্পর্কের উন্নয়ন তাহলে পারস্পরিক সম্পর্কের উন্নয়ন। এখন আমরা আসব সমাজ সম্পর্কে জানতে। মানুষ সমাজ ছাড়া বসবাস করতে পারে না।
প্রখ্যাত আমেরিকান সমাজবিজ্ঞানী F.H. গিডিংস বলেছেন, মানুষ পরস্পরের সাথে যৌথভাবে মিলেমিশে কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য যদি ঐক্যবদ্ধ বা কোনো সংগঠন গড়ে তোলে তখন তাকে সমাজ বলে। এই সমাজ সম্পর্কে বিস্তারিত জানতে হলে সমাজবিজ্ঞানের জ্ঞান একান্ত প্রয়োজন। তাহলে মানুষ কি করে? মানুষ সমাজ ছাড়া বসবাস করতে পারে না। মানুষ পরস্পরের সাথে যৌথভাবে মিলেমিশে কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য যখন কোনো ঐক্যবদ্ধ হয়ে যখন কোনো সংগঠন গড়ে তোলে তখন তাকে সমাজ বলে। আর এই সমাজ সম্পর্কে বিস্তারিত জানতে সমাজবিজ্ঞানের জ্ঞান একান্ত প্রয়োজন। এরপরে আমরা আসব সম্প্রদায় সম্পর্কে জানতে। সম্প্রদায় হচ্ছে রীতি নীতি, আচার ব্যবহার, ধর্ম, ভাষা ও অন্যান্য সামাজিক সম্পর্কে আবদ্ধ একই এলাকায় বসবাসকারী জনসমষ্টি, যেমন মুসলিম সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, বাঙালি সম্প্রদায় ইত্যাদি। যদিও বাংলাদেশে সম্প্রদায়ের সাথে ধর্মীয় বোধ যুক্ত, তবুও তা সমাজবিজ্ঞান সম্মত নয়। এ কারণেই সমাজবিজ্ঞানীরা সামাজিক ব্যাখ্যায় সম্প্রদায়ের উপর গুরুত্ব আরোপ করেছেন। আর এই সম্প্রদায় সম্পর্কে জানতে হলে সকল সমাজ গবেষক ও শিক্ষার্থী সহ সকলকে সমাজবিজ্ঞানের দ্বারস্থ হতে হয়। তাহলে সম্প্রদায় কি? সম্প্রদায় হচ্ছে রীতিনীতি, আচার ব্যবহার, ধর্ম, ভাষা ও অন্যান্য সামাজিক বন্ধনে আবদ্ধ একই এলাকায় বসবাসকারী জনসমষ্টি, যেমন মুসলিম সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, বাঙালি সম্প্রদায় ইত্যাদি। এবার আমরা আসব সংঘ সম্পর্কে জানতে। সুনির্দিষ্ট এক বা একাধিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে যখন কিছু সংখ্যক মানুষ সমষ্টিবদ্ধ হয় তখন তাকে সংঘ বা সমিতি বলে। যেমন ফুটবল টিম, ক্রিকেট দল, রাজনৈতিক দল ইত্যাদি। সামাজিক মানুষ সমাজে সংঘ বা সমিতির মাধ্যমে বিভিন্ন উদ্দেশ্য সাধন করে। যেমন ফুটবল খেলোয়াড়গণ ক্লাবের সদস্যভুক্ত হয়ে খেলার উদ্দেশ্য সাধন করে। এই সংঘ বা সমিতি সম্পর্কে আলোচনা একমাত্র সমাজবিজ্ঞানেই হয়ে থাকে। তাহলে সংঘটা কি? সুনির্দিষ্ট এক বা একাধিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে যখন কিছু সংখ্যক মানুষ সমষ্টিবদ্ধ হয় তখন তাকে সংঘ বলে। যেমন ফুটবল টিম, ক্রিকেট দল, রাজনৈতিক দল ইত্যাদি। এই ফুটবল টিম আবার কি করে? ফুটবল ক্লাবের সদস্যভুক্ত হয়ে তারা খেলার উদ্দেশ্য সাধন করে। আর এই সংঘ সম্পর্কে আলোচনা একমাত্রই সমাজবিজ্ঞানে হয়ে থাকে। এরপরে আমরা আসব সামাজিক প্রতিষ্ঠান সম্পর্কে জানতে। প্রতিষ্ঠান হলো ব্যক্তির আচরণের প্রতিষ্ঠিত রূপ বা ধরন। সমাজে প্রচলিত রীতিনীতি যখন পালন করা অলঙ্ঘনীয় বা প্রতিষ্ঠিত হয়ে যায় তখন তাকে প্রতিষ্ঠান বলে। বস্তুত সামাজিক ঐতিহ্য ও সামাজিক জটিলতা বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমেই প্রকাশ পায়। আমেরিকান সমাজবিজ্ঞানী গিডিংস বলেছেন, মানব সমাজে যা কিছু মহৎ ও কল্যাণকর সে সবই সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে এক যুগ থেকে অন্য যুগে বর্তায়। এজন্য সামাজিক প্রতিষ্ঠানকে সমাজবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়।
সামাজিক প্রত্যয় হিসেবে গঠনমূলক, ধর্মীয়, রাজনৈতিক, মনস্তাত্ত্বিক, সাংস্কৃতিক ইত্যাদি প্রতিষ্ঠান সম্পর্কে স্বচ্ছ ধারণা পাওয়ার জন্য সমাজবিজ্ঞানের জ্ঞান একান্ত প্রয়োজন। তাহলে সামাজিক প্রতিষ্ঠান কি? প্রতিষ্ঠান হচ্ছে ব্যক্তির আচরণের রূপ বা ধরন। সমাজে প্রচলিত রীতিনীতি যখন পালন করা অলঙ্ঘনীয় ও প্রতিষ্ঠিত হয়ে যায় তখন তাকে কি বলে? তখন তাকে প্রতিষ্ঠান বলে। বস্তুত সামাজিক ঐতিহ্য ও বিভিন্ন সমস্যা সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে প্রকাশ পায়। আর সমাজে, মানব সমাজে যা কিছু মহৎ কল্যাণকার সে সবই সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে এক যুগ হতে অন্য যুগে বর্তায়। এজন্য সামাজিক প্রতিষ্ঠানকে সমাজবিজ্ঞানের অন্যতম বিষয় হিসেবে গুরুত্ব দেওয়া হয়। আর এ সম্পর্কে জানার জন্য সমাজবিজ্ঞানের জ্ঞান একান্ত জরুরি। এরপরে আমরা আসব সমাজ কাঠামো সম্পর্কে জানতে। সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনার প্রয়োজনে গড়ে উঠেছে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের দ্বারাই গড়ে উঠেছে সুষ্ঠু মানব প্রক্রিয়া, যাকে বলা হয় সমাজ। সমাজের এসব প্রতিষ্ঠানকে একত্রে বলা হয় সমাজ কাঠামো। এই সমাজ সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে হলে সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য। তাহলে সমাজ কাঠামো কি? সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনার প্রয়োজনে গড়ে উঠেছে কি? অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান সম্পর্কে সুষ্ঠু ধারণার জন্য গড়ে উঠেছে সুষ্ঠু মানব প্রক্রিয়া, যাকে সমাজ বলা হয়। আর সমাজের এসব প্রতিষ্ঠানকে কি বলে? একত্রে বলা হয় সমাজ কাঠামো। আর এই সমাজ সম্পর্কে পরিপূর্ণ ধারণার জন্য কি প্রয়োজন? সমাজবিজ্ঞানের জ্ঞান। এরপরে আমরা আসব সামাজিক স্তরবিন্যাস সম্পর্কে ধারণা পেতে। সমাজে বসবাসকারী মানুষের মধ্যে যে উঁচু নিচু ভেদাভেদ রয়েছে সেটাই সামাজিক স্তরবিন্যাস। ব্রিটিশ সমাজবিজ্ঞানী টিবি বটমোর তার সোশিওলজি গ্রন্থে বলেছেন, কোনো সমাজই শ্রেণীহীন বা স্তরবিন্যাস ব্যতীত নেই। এই প্রসঙ্গে স্কটিশ সমাজবিজ্ঞানী জন মিলার বলেছেন, শ্রেণী পদমর্যাদা সামাজিক ভেদাভেদ সর্বজনীন। আর এই সম্পর্কে জানার জন্য সমাজবিজ্ঞানের জ্ঞান একান্ত প্রয়োজন। তাহলে সামাজিক স্তরবিন্যাস কি? সমাজে বসবাসকারী মানুষের মধ্যে যে উঁচু নিচু ভেদাভেদ সেটাই হলো সামাজিক স্তরবিন্যাস। ব্রিটিশ সমাজবিজ্ঞানী টিবি বটমোরের তার সোশিওলজি গ্রন্থে বলেছে, কোনো সমাজই শ্রেণীহীন বা স্তরবিন্যাস ব্যতীত নেই। তাহলে এই সামাজিক স্তরবিন্যাস সম্পর্কে জানতে হলে বা ধারণা পেতে হলে সমাজবিজ্ঞান পাঠ করা একান্ত প্রয়োজন। এরপরে আসব সামাজিক নিয়ন্ত্রণ সম্পর্কে জানতে। সমাজকে সুসংবদ্ধ ও সুশৃঙ্খলভাবে টিকিয়ে রাখার জন্য কতগুলো রীতিনীতি ও আচার অনুষ্ঠানের মাধ্যমে সমস্ত মানুষকে পরিচালনা করতে হয়। যখন ব্যক্তি বা সমষ্টি আচরণের উপর সমাজের এরূপ চাপ আরোপিত হয় তখন তাকে সামাজিক নিয়ন্ত্রণ বলে। আর এই সামাজিক নিয়ন্ত্রণ সম্পর্কে জানতে হলে সমাজবিজ্ঞানের জ্ঞান আবশ্যক। তাহলে সামাজিক নিয়ন্ত্রণটা কি? সমাজকে সুসংবদ্ধ ও সুষ্ঠুভাবে টিকিয়ে রাখার জন্য কতগুলো রীতিনীতি ও আচার অনুষ্ঠানের মাধ্যমে সমস্ত মানুষের কার্যকলাপকে পরিচালনা করতে হয়। যখন ব্যক্তি বা সমষ্টির আচরণের উপর সমাজের এরূপ চাপ আরোপিত হয় তখন তাকে সামাজিক নিয়ন্ত্রণ বলে। আর এই সম্পর্কে জানতে হলে সমাজবিজ্ঞান সম্পর্কে অধ্যয়ন একান্ত জরুরি। এরপরে
আমরা আসবো সামাজিক সমস্যা সম্পর্কে জানতে। বিজ্ঞানের উন্নতি আর উৎকর্ষতার সাথে সাথে মানব সমাজের জটিলতা বৃদ্ধির ফলে বিভিন্ন সামাজিক সমস্যার সৃষ্টি হয়। এসব সমস্যার স্বরূপ ও সমাধানের পথ খুঁজে বের করা একান্ত জরুরি। সমাজবিজ্ঞানীরা এসব সমস্যার কারণ ও প্রভাব নিয়ে আলোচনা করেন আর এই সমস্যা আলোচনা করেন এ সম্পর্কে করে থাকে, যা সমস্যাগুলো সমাধানের পথ উন্মোচন করে দেয়। তাহলে সামাজিক সমস্যাটা কি? বিজ্ঞানের উন্নতি আর উৎকর্ষতার সাথে সাথে মানব সমাজের জটিলতা বৃদ্ধির ফলে বিভিন্ন সামাজিক সমস্যার সৃষ্টি হয় আর এসব সমস্যার স্বরূপ ও সমাধানের পথ খুঁজে বের করা একান্ত জরুরি। সমাজবিজ্ঞানীরা কী করে? সমাজবিজ্ঞানীরা এসব সমস্যার কারণ ও প্রভাব নিয়ে আলোচনা করে, যা সামাজিক সমস্যার সমাধানের পথ উন্মোচন করে দেয়। এরপরে আসব সামাজিক পরিবর্তনের গতি প্রকৃতি জানতে। মানব সমাজ পরিবর্তনশীল। যুগ যুগ ধরে পৃথিবীর সমাজ ব্যবস্থা, রীতিনীতি ও চিন্তাধারার পরিবর্তন হচ্ছে। বিশেষ করে অর্থনৈতিক পরিবর্তনের সাথে সাথে সামাজিক আচার আচরণ, রীতিনীতি ও চিন্তাধারা পরিবর্তন হয়েছে। আর এ ব্যাপারে বিস্তারিত জানতে হলে সমাজবিজ্ঞানের জ্ঞান একান্ত প্রয়োজন। তাহলে সামাজিক গতি প্রকৃতিটা কি? মানব সমাজ পরিবর্তনশীল আর যুগ যুগ ধরে কি হচ্ছে? পৃথিবীর সমাজ ব্যবস্থা, রীতিনীতি ও চিন্তাধারার পরিবর্তন হচ্ছে। বিশেষ করে অর্থনৈতিক জীবনধারা পরিবর্তনের সাথে সাথে সামাজিক আচার আচরণ, রীতিনীতি আর এসব চিন্তাধারার পরিবর্তন হচ্ছে। আর এ সম্পর্কে জানার জন্য কী করা প্রয়োজন? এই সম্পর্কে জানার জন্য সমাজবিজ্ঞানের জ্ঞান একান্ত প্রয়োজন। এরপরে আসব সামাজিক ইতিহাস সম্পর্কে জানতে। সামাজিক ইতিহাস হচ্ছে একটা জাতি বা সম্প্রদায়ের অতীতের নির্দিষ্ট সময়ের সমাজ ব্যবস্থার পূর্ণ বিবরণ। ভবিষ্যতে কিভাবে সমাজকে সুষ্ঠুভাবে গড়ে তোলা যায় তার জন্য অতীত মানব গোষ্ঠীর অভিজ্ঞতা, আচার আচরণ ও রীতিনীতি জানা দরকার। আর এর জন্য প্রয়োজন হচ্ছে সমাজবিজ্ঞানের জ্ঞান। তাহলে সামাজিক ইতিহাসের জ্ঞান। তাহলে সামাজিক ইতিহাসটা কি? সামাজিক ইতিহাস হলো কোনো জাতি বা সম্প্রদায়ের অতীতের নির্দিষ্ট সময়ের সমাজ ব্যবস্থার পূর্ণ বিবরণ। অতীতে সমাজকে কীভাবে সুষ্ঠুভাবে গড়ে তোলা যায় তার জন্য অতীত মানব গোষ্ঠীর অভিজ্ঞতা, রীতিনীতি, আচার আচরণ জানা দরকার। আর এর জন্য কিসের প্রয়োজন? সামাজিক ইতিহাস পাঠ করা একান্ত জরুরি। এর পরের বিষয় উন্নয়ন পরিকল্পনার বাস্তব রূপ দিতে। বর্তমানে যেসব উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তার সাথে যদি সামাজিক জ্ঞান না থাকে তাহলে তাহলে তার বাস্তব রূপ দেওয়া সম্ভব না। কারণ নতুন পরিকল্পনার সাথে সামাজিক ব্যবস্থায় যে নতুন মূল্যবোধের সৃষ্টি হয়েছে তার সাথে পুরনো মূল্যবোধের বিরোধ থেকে যায়। আর এই সমস্যা দূর করার জন্য সমাজবিজ্ঞানের জ্ঞান একান্ত প্রয়োজন। তাহলে সামাজিক উন্নয়ন পরিকল্পনার বাস্তব রূপটা কি? উন্নয়ন পরিকল্পনা, বর্তমানে যেসব উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তার সাথে যদি সামাজিক জ্ঞান না থাকে তাহলে তার বাস্তব রূপ দেওয়া সম্ভব নয়। কারণ নতুন পরিকল্পনার সাথে সাথে সমাজ ব্যবস্থায় যে নতুন মূল্যবোধের সৃষ্টি হবে তার সাথে পুরনো মূল্যবোধের বিরোধ বাধার সম্ভাবনা থাকে। আর এই সমস্যা দূর করার জন্য সমাজবিজ্ঞানের জ্ঞান
একান্ত জরুরি। এরপরে আমরা আসবো সামাজিক নীতি নির্ধারণ ও বাস্তবায়ন করতে। সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সুনির্দিষ্ট নিয়মনীতি ও শৃঙ্খলা আবশ্যক। সুনির্দিষ্ট নিয়মনীতি না থাকলে সামাজিক বিশৃঙ্খলা দেখা দেয়। এসব বিশৃঙ্খলা রোধ করার জন্য সমাজবিজ্ঞানের জ্ঞান একান্ত প্রয়োজন। তাহলে সামাজিক নীতি নির্ধারণ ও বাস্তবায়ন করতে কি সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সুনির্দিষ্ট নিয়মনীতি ও শৃঙ্খলা আবশ্যক। আর এই সুনির্দিষ্ট নিয়মনীতি না থাকলে সামাজিক বিশৃঙ্খলা দেখা দেয়। আর এই বিশৃঙ্খলা রোধ করার জন্য কিসের প্রয়োজন? বিশৃঙ্খলা রোধ করার জন্য সমাজবিজ্ঞানের জ্ঞান আবশ্যক। এরপরে আসবো আমরা পারস্পরিক সম্পর্কের উন্নয়ন। মানুষের পারস্পরিক সম্পর্ক অনেকটাই সাংঘর্ষিক ও দ্বন্দ্বমূলক। তাই সুন্দর বৈষম্যহীন আদর্শ সমাজ গড়ে তোলার জন্য মানুষের পারস্পরিক সম্পর্ক সহযোগিতামূলক হওয়া প্রয়োজন। সমাজবিজ্ঞানের জ্ঞান মানুষের পারস্পরিক সম্পর্ক উন্নয়নের পথ নির্দেশ করে। তাহলে পারস্পরিক সম্পর্কটা কি? মানুষের পারস্পরিক সম্পর্ক অনেকটাই কীরকম? সাংঘর্ষিক ও দ্বন্দ্বমূলক। তাই আদর্শ সুন্দর বৈষম্যহীন ও আদর্শ সমাজ গড়ে তুলতে হলে মানুষের পারস্পরিক সম্পর্ক কেমন হওয়া উচিত? পারস্পরিক সম্পর্ক সহযোগিতামূলক হওয়া উচিত। আর সমাজবিজ্ঞানের জ্ঞান এই পারস্পরিক সম্পর্ক উন্নয়নের পথ নির্দেশ করে। প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। সবাইকে ধন্যবাদ।